বিভিন্ন মামলায় রিমান্ড শেষে সিএমএম আদালতে নেওয়া হয়েছে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সচিব জাহাঙ্গীর আলম ও জিয়াউল আহসানকে। বিস্তারিত জানবো আমার সহকর্মী সিএমএম আদালতে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, বিগত সরকারের আমলে প্রভাবশালী বেশ কয়েকজন তো আদালতে আনা হয়েছে, তাদেরকে কি নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? ইসরাত, প্রথমেই বলে রাখি যে কিছুক্ষণ আগে শুনানিটি শেষ হয়েছে এবং আপনি যেমনটা বলছিলেন পর্যায়ক্রমে নামগুলো, আমি শুনানিতে কি হয়েছে সেই তথ্যটি যদি দেই। প্রথমে বলে রাখি যে সাবেক আইজিপি এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যে বহু মানুষকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা হয়েছে। উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় এই আইজিপি আব্দুল্লাহ আল মামুন তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একই সাথে একই থানার মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, তাদের এই 3 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া আপনি জানেন যে এই যে যাদেরকে আজকে আনা হয়েছে তারা কিন্তু গ্রেফতারের পর থেকে কিন্তু বিভিন্ন মামলায় তারা রিমান্ডে আছেন এবং এরই মধ্যে আপনি জানেন যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি কিন্তু আদালতে জবানবন্দি দিয়েছেন এবং এই জবানবন্দিতে তিনি এই হত্যা ঘটনাগুলো পরম্পরায় কিভাবে ঘটেছে এবং তিনি কিভাবে সরকার প্রধানের নির্দেশ বাস্তবায়ন করলেন, সব ডিটেলস তিনি কিন্তু এরই মধ্যে 2 দফায় তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন। আরও তথ্য জানার দরকার, এর জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন করেছেন এবং 3 দিনের রিমান্ড পাওয়া গেছে। ইসরাত, রাব্বি, ধন্যবাদ আপনাকে।